আজকের টপিক জৈবিক লিঙ্গ ও সামাজিক লিঙ্গের মধ্যে পার্থক্য কী, বা জৈব লিঙ্গ ও সমাজ লিঙ্গের মধ্যে পার্থক্য কী। ইম্পর্টেন্স অফ কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। পেপার অর কোর্স, সোসিওলজি অফ জেন্ডার, জেন্ডার অ্যান্ড সোসাইটি, জেন্ডার সেন্সিটাইজেশন। জৈবিক লিঙ্গ বায়োলজিক্যাল সেক্স এবং সামাজিক লিঙ্গ জেন্ডার, এই দুইটি ধারণা একে অপরের সাথে সম্পর্কিত হলেও ভিন্ন। জৈবিক লিঙ্গ ও সামাজিক লিঙ্গের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। নিচে এই দুইটির মধ্যে বিস্তারিত পার্থক্য তুলে ধরা হলো। সংজ্ঞা: জৈবিক লিঙ্গ বলতে বোঝায় মানুষের শারীরিক বৈশিষ্ট্য, ক্রোমোসোম, হরমোন এবং জননাঙ্গের ওপর ভিত্তি করে নির্ধারিত লিঙ্গ। এটি জন্মের সময় বা জন্মের আগে নির্ধারিত হয় এবং ব্যক্তির জীবনে অপরিবর্তিত থাকে। সামাজিক লিঙ্গ হল মানুষের সামাজিক, সাংস্কৃতিক এবং মনস্তাত্ত্বিক পরিচয় এবং ভূমিকার ভিত্তিতে নির্ধারিত হয়। এটি মানুষের লিঙ্গ পরিচয় যা সমাজ এবং সংস্কৃতির মাধ্যমে গঠিত হয় এবং সময়ের সাথে পরিবর্তিত হতে পারে। উদাহরণ: জৈবিক লিঙ্গ XX ক্রোমোসোম মহিলা, XY ক্রোমোসোম পুরুষ। XXY বা XXX ক্রোমোসোম আন্তঃলিঙ্গ। এছাড়া হরমোন এবং জননাঙ্গের ওপর ভিত্তি করে পৃথক করা হয়। সামাজিক লিঙ্গ: একজন ব্যক্তি জৈবিকভাবে পুরুষ হয়ে পুরুষের মতোই অনুভব করতে পারে, আবার মহিলা হিসেবেও অনুভব করতে পারেন, যেমন নারী, পুরুষ, নন বাইনারি, জেন্ডার কুইয়ার এবং অন্যান্য লিঙ্গ পরিচয়। গঠন: জৈবিক লিঙ্গ শারীরিক এবং জেনেটিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে গঠিত। শুধুমাত্র জৈবিক বৈশিষ্ট্য হিসেবে আলোচনা করা হয়। এটি সামাজিক নিয়ম ও সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয় না। সামাজিক লিঙ্গ ব্যক্তির নিজস্ব অনুভূতি ও সামাজিক কাঠামো ও সংস্থার ওপর ভিত্তি করে গঠিত। শুধুমাত্র জৈবিক বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে না। সমাজ দ্বারা গঠিত হয়, তাই এটি বিভিন্ন সমাজের ক্ষেত্রে বিভিন্ন সময় অনুযায়ী আলাদা হয়। নির্ধারণের সময়: জৈবিক লিঙ্গ কোনো শিশুর জন্মের সময় বা জন্মের আগে নির্ধারিত হয়। সামাজিক লিঙ্গ শিশুর জন্মগ্রহণের পর সামাজিকীকরণের মাধ্যমে গঠিত হয়, যা পরে পরিবর্তিত হতে পারে। পরিবর্তনশীলতা: জৈবিক লিঙ্গ সাধারণত স্থায়ী এবং পরিবর্তনশীল নয়, যদিও হরমোন থেরাপি এবং সার্জারির মাধ্যমে পরিবর্তন করা যেতে পারে। সামাজিক লিঙ্গ সময়ের সাথে পরিবর্তিত হতে পারে এবং একাধিক লিঙ্গ পরিচয় থাকতে পারে। বাইনারি ধারণা: জৈবিক লিঙ্গ প্রায় একটি বাইনারি ধারণা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। জৈবিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে ব্যক্তিদের কঠোরভাবে পুরুষ বা মহিলা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। সামাজিক লিঙ্গ প্রথাগত পুরুষ মহিলা বাইনারি ধারণার বাইরে নন বাইনারি, জেন্ডার কুইয়ার, জেন্ডার ফ্লুইড এবং অন্যান্য লিঙ্গ পরিচয়ের স্বীকৃতি দেয়। এই পার্থক্যগুলি বুঝতে পারলে জৈবিক লিঙ্গ এবং সামাজিক লিঙ্গের মধ্যে জটিলতা ও বৈচিত্র্য সম্পর্কে ভালোভাবে উপলব্ধি করা সম্ভব। আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তাই ভিডিওটা শেষ অবধি দেখো। আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো। সেটা টেক্সট বুক হতে পারে, কোনো অনলাইন রিসোর্স হতে পারে, যা খুশি। এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম। প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে, তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো। এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো, তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেইড ভার্সন নিতে পারো। পেইড ভার্সনে বেনিফিট কি আছে? তুমি পেইড ভার্সনে প্রিমিয়াম কন্টেন্ট পাবে, যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে। প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে, যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো। কিছু কোশ্চেনে অ্যান্সারের সাথে ফ্লো চার্ট, টেবিল, ডায়াগ্রাম এগুলোও পাবে, যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য। আমি চেষ্টা করেছি পেইড ভার্সনটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায়, যাতে তোমার পড়তে, বুঝতে আর মনে রাখতে সুবিধে হয়। এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্সনে, যেটা ফ্রি ভার্সনে থাকলেও লিমিটেড। শেষে টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি, আমি নিজেও এই নোটসগুলো পড়ে 75%-এর ওপর পেয়েছি। ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি।
কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায়। পেইড ভার্সন কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সে ট্রায়াল ভার্সনের লিঙ্ক দিয়ে দেব, সেখানে কিছু কন্টেন্ট থাকবে, সেটা দেখতে পারো। এবার পেইড ভার্সন কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের ডান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখতে হবে। তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে? তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে, তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে। কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সার চলে আসবে। এছাড়া ওয়েবসাইটে কি কি পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে। এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশন পেয়ে যাবে। এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, কখনো ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশন অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি, ভিডিওতে আর করতে পারি না, তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো। এছাড়া আমি সোসিওলজি আর স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি, সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টটা দেখে আসতে পারো। আরেকটা কথা, যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্সনটা একবার দেখো, কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না, আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার হয়, তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সনটাও একবার দেখো। আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যুক্ত হতে পারো। এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে, আমি ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেব, যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে, সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো, সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো। শেষে বলবো, তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো। ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো, শেয়ারও করতে পারো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোসিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য। এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।